ডাব্লিউডাব্লিউইতে তো আমরা সকলে রেসলিং দেখেই থাকি, তবে রেসলিং কোম্পানিগুলো তাদের ভিউয়ারশিপ বাড়ানোর জন্য রেসলিং এর পাশাপাশি কিছু অ্যাডাল্ট কন্টেন্ট নিয়েও কাজ করে থাকেন। তো চলুন এই ভিডিওটিতে রেসলিং ইতিহাসের সব থেকে লজ্জাজনক 4টি ঘটনা নিয়ে ডিসকাস করা যাক। বিশেষ করে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখলে রেসলিং কোম্পানিতে যে মিয়া খলিফা এসেছিলেন এই বিষয়টিও আপনারা সম্পূর্ণভাবে জানতে পারবেন। ভিডিওর লাইক টার্গেট থাকলো 1000, অবশ্যই 1000 লাইক টার্গেট পূর্ণ করে দিবেন। নাম্বার 1, ট্রিস স্ট্যাটাস। ডাব্লিউডাব্লিউ এর মালিক ভিন্স ম্যাকম্যান এক সময় ডাব্লিউডাব্লিউতে অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করতেন। এক সময় তিনি খারাপ স্টোরি লাইনগুলোর সাথে নিজেকে জড়িয়ে ফেলেছিলেন। বিশেষ করে ট্রিস স্ট্যাটাসকে একবার ডাব্লিউডাব্লিউতে ব্ল্যাকমেল করেছিলেন ভিন্স ম্যাকম্যান। সেইখানে তিনি ট্রিস স্ট্যাটাসকে ধমকি দিচ্ছিলেন যে তুমি যদি আমার সাথে বাজে কাজগুলো না করো তাহলে তোমাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হবে। আর এইভাবে ট্রিস স্ট্যাটাসকে ব্ল্যাকমেল করছিলেন ডাব্লিউডাব্লিউ এর মালিক ভিন্স ম্যাকম্যান। এখন আপনারা স্ক্রিনে তাকালে দেখতেই পাচ্ছেন কিভাবে ভিন্স ম্যাকম্যান ব্ল্যাকমেল করছিলেন ট্রিস স্ট্যাটাসকে। আর সেইখানে সঠিক সময়ে এসে গিয়েছিলেন দ্য রক ট্রিস স্ট্যাটাসকে হেল্প করার জন্য। আর সঠিক সময়ে যদি রক না আসতেন তাহলে ট্রিস স্ট্যাটাসের সাথে অনেক বাজে কিছু হতে পারতো। নাম্বার 2, দ্য বুগিম্যান। ডাব্লিউডাব্লিউতে বুগিম্যান অনেক জনপ্রিয় একজন রেসলার ছিলেন। বিশেষ করে এই রেসলার জনপ্রিয়তা পেয়েছিলেন এজন্যই কেননা এই রেসলার পোকামাকড় থেকে শুরু করে ডাব্লিউডাব্লিউতে কেঁচো খেতেন ডাব্লিউডাব্লিউ রিং এর মধ্যে। তবে একসময় বুকারটির সাথে ফিউড কন্টিনিউ হয়েছিল বুগিম্যানের, এবং এই দুই রেসলারের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হলে বুকারটির ওয়াইফ পেছন থেকে এসে বুগিম্যানের লাঠিটি দিয়ে বুগিম্যানের ওপরে আক্রমণ করার চেষ্টা করলে পেছনের দিকে যখনই ঘুরেছিলেন তখনই বুকারটির ওয়াইফ অনেক ভয় পেয়ে গিয়েছিলেন। আর এটারই ফায়দা নিয়ে বুগিম্যান সেইখানে বুকারটির ওয়াইফকে কিস করে দিয়েছিলেন এবং সেইখানে থাকা তার মুখের মধ্যে যত কেঁচো ছিলেন সেগুলো বুকারটির ওয়াইফের মুখের মধ্যে ট্রান্সফার করে দিয়েছিলেন। আর সেইখানে কিন্তু এই বিষয়টি একেবারেই লজ্জাজনক এবং খুবই শকিং ছিল। নাম্বার 1, মিয়া খলিফা রেসলিং এ। আপনারা অবশ্য সকলে জানেন যে পুরো রেসলিং ওয়ার্ল্ডের মধ্যে ডাব্লিউডাব্লিউই ছাড়াও অনেক রেসলিং কোম্পানি রয়েছেন। সেইখানে ছোট বড় অনেক কোম্পানি রয়েছেন। শুধু এই নয়, ছোট ছোট অনেক ইভেন্ট হয় অনেক অলিতে গলিতে। তবে একটি রেসলিং ইভেন্টে একটি রেসলিং ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এবং সেই ম্যাচটি শেষ হবার পরে রিং এর মধ্যে এসে গিয়েছিলেন মিয়া খলিফা। আর তিনি সেইখানে মঞ্চের মধ্যে এসে মাইকটিও ধরে রেখেছিলেন। এছাড়াও তিনি রেসলারের ওপরে আক্রমণ করে দিয়েছিলেন। তো এটা অনেকেরই অনুরোধের ভিডিও ছিল। নাম্বার 4, স্ম্যাকডাউনের একটি এপিসোডে রোমান রেন্সকে ডিসরেসপেক্ট করে ডলফ জিগলার এবং রবার্ট রুড সহ কিং করবেন মিলে এই 3 জন রেসলার মিলে রোমান রেন্সকে সেখানে আক্রমণ করেন। এরপরে রোমান রেন্সকে ডগ ফুড মাখিয়ে দিয়েছিলেন। এর পরবর্তীতে স্ম্যাকডাউনের একটি এপিসোডে মুখোমুখি হয়েছিলেন উসোস ব্রাদার এবং রোমান রেন্স ভার্সেস ডলফ জিগলার, রবার্ট রুড এবং কিং করবেন। আর এই ম্যাচটির স্টিপুলেশন ছিল যে এই ম্যাচটিতে যদি কিং করবেনের দল হেরে যায় তাহলে এদেরকে ডগ ফুড খেতে হবে বা ডগ ফুড তাদের শরীরে মাখিয়ে দেওয়া হবে। তবে এই ম্যাচটিতে হেরে গিয়েছিলেন কিং করবিনের টিমটি। তবে এই ম্যাচটি হারার পরেও কিন্তু ডগ ফুড শরীরে মাখবার জন্য প্রস্তুত ছিলেন না কিং করবেন। আর সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উসোস ব্রাদার হেল্প করেন এবং রোমান রেন্স সেখানে স্পিয়ার লাগিয়েছিলেন কিং করবেনকে। আর স্পিয়ার লাগানোর পরেই সেখানে হ্যান্ডকাপ পরিয়ে বা তার হাতে শিকল বেঁধে রিংয়ের কর্নারে তাকে বেঁধে রাখার পরে ডগ ফুড ছুঁড়ে ছুঁড়ে তার মুখে মারছিলেন। বিশেষ করে উসোস ব্রাদার এবং রোমান রেন্স অনেক মজা করে কিং করবিনের শরীরে ডগ ফুড মাখানোর চেষ্টা করছিলেন এবং সেখানে এক পর্যায়ে ডগ ফুডগুলো তার শরীরে মাখিয়ে দিয়েছিলেন। তো এইটা কিন্তু অনেক লজ্জাজনক এবং শকিং একটি বিষয় ছিল কিং